দর্শক, ট্রাইব্যুনালের আরও খবর জানাতে সেখানে আছেন সহকর্মী নুরনবী সরকার। তিনি আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন। নুরনবী, একটু জানাবেন সাক্ষ্য গ্রহণে কি বলেছেন সাক্ষীরা, সেই সাথে আর অন্য কোনো মামলার শুনানি রয়েছে কিনা আজকে ট্রাইব্যুনাল 1-এ? ট্রাইব্যুনাল 1-এ এখন সাক্ষ্য গ্রহণের বিরতি চলছে। তদন্ত কর্মকর্তা 12টা থেকে প্রায় 1:45 পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন এবং তিনি প্রায় 19টার মতো ভিডিও উপস্থাপন করেছেন, যে ভিডিওগুলো জুলাই আন্দোলনের নৃশংসতার প্রমাণ করে। পুলিশ গুলি করেছে নিরস্ত্র আন্দোলনকারীদের উপরে এবং পরিকল্পিতভাবে গুলি করেছে, সেই তথ্যগুলো দেখানো হয়েছে। ভিডিও এবং বিভিন্ন সংস্থা গণমাধ্যম যে তথ্যচিত্র বানিয়েছিল জুলাইয়ের উপর ভিত্তি করে, সেগুলো উপস্থাপন করা হয়েছে। হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, রামপুরা কার্নিশে আটকে থাকা এক আন্দোলনকারীকে পুলিশ গুলি করেছিল, সেরকম তথ্যচিত্র এখানে দেখানো হয়েছে। শেখ হাসিনা রাজাকারে বাচ্চা বলে যে গালি দিয়েছিলেন, সেটিও কিন্তু আদালতে দেখানো হয়েছে। যাত্রাবাড়ির ঘটনা থেকে শুরু করে, ফার্মগেট থেকে শুরু করে বিভিন্ন ঘটনার ভিডিও চিত্র দেখানো হয়েছে এখানে। এবং তদন্ত কর্মকর্তা মোট 134 পৃষ্ঠার অভিযোগপত্র এখানে দাখিল করেছিলেন, সেটি তিনি পুরোটা পড়ে শোনাবেন। সুতরাং আজকেই সাক্ষ্য গ্রহণ শেষ হচ্ছে না, বিরতির পরে 3:45টার দিকে আবারও সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এবং প্রসিকিউশনের পক্ষ থেকে এটি বলা হয়েছে যে পুলিশ যে গুলি চালিয়েছিল ঢাকা সহ সারা বাংলাদেশে, সেই গুলি আত্মরক্ষার্থে গুলি তারা চালায়নি, পরিকল্পিতভাবে এবং উপরের নির্দেশে তারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, যেগুলো মানবতা বিরোধী অপরাধ, এই কথাগুলো তারা বলেছেন। এবং তিনি সর্বশেষ সাক্ষী, প্রসিকিউশনের 54তম সাক্ষী। ওনার সাক্ষ্য গ্রহণ শেষের পরই সাক্ষ্য মূলত শেষ হবে এবং এরপরে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আদালত দিন ধার্য করবেন। প্রসিকিউশনের আশা হয়তোবা আগামী অক্টোবরের মধ্যে এই মামলায় রায় প্রদানের জন্য দেবেন ট্রাইব্যুনাল। ইশরাত। নবী, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।